এই যে মানুষটা দেখুন, বৃষ্টির মধ্যে একেবারে একা বসে আছেন, শান্ত, চুপচাপ, কিন্তু তার চোখের গভীরে তাকালে মনে হয় যেন এক সমুদ্র বিষাদ জমে আছে। চলুন আজ আমরা এই মানুষটার জীবনের গল্পটা শুনি, তার গভীরে ডুব দিই। সত্যি বলতে এই একটা লাইনই রামিনের পুরো জীবনের সারমর্ম। যে মানুষটা নিজের সবটুকু, হ্যাঁ, সবটুকু দিয়ে দিয়েছিলেন, জীবনের একেবারে শেষ বেলায় তার পাশে দাঁড়ানোর মতো একজনও রইল না। মনে তো প্রশ্ন আসেই, তাই না? কি এমন হলো যে এত ত্যাগ, এত ভালোবাসার পরেও তাকে এই ভয়ঙ্কর একাকিত্ব বরণ করতে হলো? আজকের এই পুরো আলোচনায় আমরা সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব। রমেনের জীবনের এই পরিণতি কিন্তু একদিনে হয়নি। এর শেকড়টা আসলে লুকিয়ে আছে তার শৈশবে, তার বেড়ে ওঠার মধ্যে। চলুন তার জীবনের সেই অধ্যায়গুলো একটু কাছ থেকে দেখি। রমেনের গল্পটা শুরু হয়েছিল খুব কঠিন এক বাস্তবতা দিয়ে। ভাবুন তো, ছোট্ট একটা ছেলে, যার খেলার বয়স, সেই বয়সেই সংসারের দায়িত্ব তার কাঁধে। বাবা অসুস্থ, পরিবারের টানাটানি, তাই তো পড়াশোনার পাঠ চুকিয়েই তাকে কাজে নামতে হয়েছিল। এমনও দিন গেছে যখন সে নিজে হয়তো না খেয়েই থেকেছে, কিন্তু মায়ের মুখে খাবার তুলে দিতে ভোলেনি। পরিবারের প্রতি এই টান, এই দায়িত্ববোধই ছিল তার জীবনের একমাত্র চালিকা শক্তি। একবার কল্পনা করুন, যে বয়সে তার বন্ধুরা মাঠে ঘাটে খেলে বেড়াচ্ছে, হাসাহাসি করছে, সেই সময়টা রমেন হাড়ভাঙা খাটুনি খাচ্ছে তার পরিবারের জন্য। তার নিজের বলতে কোনো শখ, আহ্লাদ বা স্বপ্ন কিচ্ছু ছিল না। তার একটাই স্বপ্ন ছিল, তার পরিবার যেন ভালো থাকে, ভাই বোনদের মুখে যেন হাসি ফোটে। এই টাইমলাইনটা দেখুন, এক নজরে রমেনের পুরো জীবনটা চোখের সামনে ভেসে ওঠে। শৈশবে পরিবারের দায়িত্ব নেওয়া, কৈশোরে নিজের পড়াশোনার ইতি টানা, যৌবনটা ভাইবোনদের প্রতিষ্ঠিত করার পেছনে বিলিয়ে দেওয়া, আর সব শেষে বার্ধক্যে এসে একেবারে একা হয়ে যাওয়া। একটা মানুষ শুধু দিয়েই গেল, কিন্তু বিনিময়ে কি পেল? শূন্যতা। যখন কোনো মানুষ নিঃস্বার্থভাবে তার সবকিছু উজাড় করে দেয়, তখন সে তো আশা করতেই পারে যে তার প্রিয়জনেরা তার পাশে থাকবে। কিন্তু জানেন, রমেনের জীবনে বাস্তবতা ছিল ঠিক তার উল্টো। এই তুলনাটা যে কি পরিমাণ নির্মম, তা বলার অপেক্ষা রাখে না। একদিকে রমেন, যে নিজের স্বপ্ন, নিজের পড়াশোনা, বলতে গেলে নিজের পুরো জীবনটাই সঁপে দিয়েছে পরিবারের জন্য। আর অন্যদিকে তার ভাইবোনেরা, তারা প্রতিষ্ঠিত হওয়ার পর নিজেদের জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে রমেনের জন্য তাদের আর কোনো সময়ই রইল না। তাকে তারা স্রেফ পেছনে ফেলে রেখে চলে গেল। জীবনের মোড়টা ঘুরে গেল ঠিক সেই দিন, যেদিন রমেন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। যে মানুষটা কোনোদিন নিজের শরীরের কথা ভাবার ফুরসতই পায়নি, সেদিন তার শরীর তাকে জবাব দিয়ে দিল। আর ঠিক তখনই সে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেল। ভাবুন তো একবার, যাদের জন্য সে নিজের জীবনটা উৎসর্গ করে দিল, অসুস্থ অবস্থায় তাদের ফোন করার পর উত্তর এলো মাত্র দুটো শব্দ, পরে কথা বলছি। এই ছোট্ট নিরীহ বাক্যটাই যেন রমেনের সারা জীবনের ত্যাগের ওপর একটা বিরাট প্রশ্নচিহ্ন এঁকে দিয়ে গেল। শেষমেশ রমেনের ঠিকানা হলো একটা একলা ঘর, আর তার সঙ্গী হলো কিছু পুরনো দিনের ফিকে হয়ে আসা স্মৃতি। দেওয়ালের ফ্রেমে বাঁধানো হাসিমুখের ছবিগুলো, সেগুলো যেন তার আজকের এই একাকিত্বকে দেখে উপহাস করছিল। দেখুন, রমেনের গল্পটা কিন্তু শুধু একটা দুঃখের কাহিনী নয়। এই গল্পটা আমাদের সবাইকে একটা গভীর শিক্ষা দেয়। আত্মত্যাগ আর আত্মবিসর্জন, এই দুটোর মধ্যে একটা খুব সূক্ষ্ম রেখা আছে, যেটা আমাদের বোঝা দরকার। আসল দর্শনটা কিন্তু এখানেই। অবশ্যই অপরের জন্য বাঁচা একটা মহৎ কাজ, কিন্তু সেটা করতে গিয়ে যদি নিজের অস্তিত্ব, নিজের সত্তাই হারিয়ে যায়, তাহলে সেই ত্যাগের শেষ পরিণতি হয় রমেনের মতো। নিজের যত্ন নেওয়া, নিজের জন্য কিছুটা সময় রাখাটাও কিন্তু ঠিক ততটাই জরুরি। সুতরাং সবচেয়ে জরুরি বিষয় হল একটা ভারসাম্য রক্ষা করা। প্রিয়জনদের প্রতি দায়িত্ব পালন করতে হবে, কিন্তু তার পাশাপাশি নিজের অস্তিত্ব, নিজের মানসিক শান্তিকেও সমান গুরুত্ব দিতে হবে। এই কথাটা আমাদের সবার জন্য একটা বড়সড় সতর্কবার্তা। যদি আমরা শুধু অন্যদের জন্য বাঁচতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলি, তাহলে একদিন আমাদের অস্তিত্বটাও শুধু অন্যদের স্মৃতিতে একটা আবছা গল্প হয়েই থেকে যাবে। বাস্তবে পাশে কেউ থাকবে না।
রমেনের গল্পটা আমাদের শুধু নিজের কথা ভাবতে শেখায় না, এটা আমাদের প্রিয়জন, বিশেষ করে আমাদের বয়স্ক বাবা মায়ের প্রতি আমাদের যে দায়িত্ব আছে সেটার কথাও খুব কঠোরভাবে মনে করিয়ে দেয়। এই সম্পর্কগুলো টিকিয়ে রাখা বা আরও সুন্দর করে গড়ে তোলা কিন্তু খুব কঠিন কিছু না। আজকের এই ব্যস্ত জীবনে প্রিয়জনদের জন্য আলাদা করে সময় বের করা হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু এটা অসম্ভব নয়। ধরুন, নিয়মিত একটা ফোন কল করা, মন দিয়ে তাদের কথাগুলো শোনা, কিংবা তাদের সাথে দেখা করতে গেলে মোবাইলটা একটু দূরে সরিয়ে রাখা, এই ছোট্ট ছোট্ট কাজগুলোই কিন্তু তাদের বুঝিয়ে দেয় যে তারা আমাদের কাছে কতটা মূল্যবান। এই আলোচনা শেষ করার আগে এই প্রশ্নটা আমি সবার জন্য রেখে গেলাম। আমরা কি সত্যি আমাদের প্রিয়জনদের, বিশেষ করে সেই মানুষগুলোকে যারা আমাদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন, তাদেরকে আমরা যথেষ্ট সময় দিচ্ছি? রমেনের মতো পরিণতি যেন আর কারো জীবনে না আসে, সেই দায়িত্বটা কিন্তু আমাদের সকলের। একটু ভেবে দেখা দরকার, তাই না?